নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। চৈত্র মাসকে বাবা ভোলানাথের মাস হিসেবে ধরা হয়। বাংলার 12 মাসের মধ্যে ফাল্গুন মাস ও চৈত্র মাসকে শিব ভক্তদের অনুকূল বলে মনে করা হয়। এই মাসে বহু ভক্ত সোমবারের ব্রত পালন করে থাকেন। আবার এই মাসেই বহু পুণ্যার্থী তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যান। ঠিক এই কারণেই এই সময় বিষ্ণু ও শিব মন্দিরে হাজার হাজার ভক্ত সমাগম হয়। মহাদেবের কৃপাদৃষ্টি লাভ করতে পুরো চৈত্র মাস জুড়ে পালন করুন এই কটি নিয়ম। জীবনের সমস্ত বাধা বিপদ কাটিয়ে উঠতে পারবেন সহজেই। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। সোমবার হলো শিব ঠাকুরের দিন। সোমবার মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই সোমবারে মহাদেবের আরাধনা করলে তিনি সন্তুষ্ট হন। ভক্তের পূজা অর্চনায় শীঘ্র প্রসন্ন হন বলে মহাদেবের অপর এক নাম ভোলানাথ। সোমবার দিনটি মহাদেবকে উৎসর্গ করা হয়। এই দিন মহাদেবের পুজো করা হয়। শুধুমাত্র জলাভিষেকে সন্তুষ্ট হয়ে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন ভোলানাথ। চৈত্র মাসের প্রতি সোমবার সকাল সকাল স্নান ও নিত্যক্রিয়াদি সেরে শিবলিঙ্গে জল ঢালুন। 3টি নিখুঁত বেলপাতা ও বাতাসা দিলেই তুষ্ট হন মহাদেব। প্রদীপ জ্বালিয়ে এক মনে স্মরণ করুন মহাদেবকে। মহাদেব সন্তুষ্ট হলে আপনার সকল মনোবাঞ্ছা পূরণ করবেন। চৈত্র মাসের প্রতিদিন সন্ধেবেলায় আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ দান করুন। পুরো মাস এই নিয়ম পালন করুন প্রতিদিন সন্ধেবেলায়। বিশ্বাস অনুযায়ী সোমবার দিন চালের সঙ্গে কালো তিল মিশিয়ে দান করলে পিতৃদোষ দূর হয়। সোমবার বাবার মাথায় জল ঢালার আগের ও পরের দিন পারণ পালন করুন, অর্থাৎ দিনে একবেলা অন্ন গ্রহণ করুন। ব্রত শেষের পরের দিনেও একবেলা অন্ন গ্রহণ করুন। পুরাণ মতে মহাদেবের ব্রত পালনকারী ভক্তদের কষ্ট দূর করতে স্বয়ং তিনি মর্তে আবির্ভূত হন। চৈত্র মাসে বাড়ির কোনো অংশ অপরিষ্কার রাখবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির আনাজ কানাজ। সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে সকালবেলা ঘুম থেকে উঠেই কেউ বাইরে যাওয়ার আগে দরজার সামনের অংশ জল দিয়ে ধুয়ে দিন। চৈত্র মাসে কোনো দুস্থ অভাবী ব্যক্তি সাহায্য চাইলে তাকে খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্যমতো দান করুন, প্রয়োজনে সাহায্য করুন। শুধু মানুষই নয়, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত পশু পাখিকেও জল ও অন্ন দান করলে সমান পুণ্য লাভ হয়। পুজোর শেষে সোমবারের ব্রতকথা পাঠ করুন এবং ওং নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। চৈত্র মাস জুড়ে পালন করুন এই নিয়ম। এই কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললে মহাদেবের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।